মেয়ের দেওয়া গাড়ি আর সামান্য কিছু অর্থই এখন সম্বল। জানেন কত সম্পত্তির মালিক অভয়ের মা? স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে কত টাকা রয়েছে তার। মেয়ে হারিয়ে ভোটের লড়াইতে দেওয়া হলফনামায় জানা গেল আসল সত্যি। কি আছে বিজেপির এই প্রার্থীর? চোখ বুলিয়ে নিন সেই তালিকায়। আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক ঘটনা আজও সকলের মনে গভীরভাবে দাগ কেটে রয়েছে। আর এবারে সেই তরুণীর মা পানিহাটি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সেরে ফেলেছেন তিনি। যদিও গেরুয়া শিবিরে রত্না দেবনাথের এহেন যোগদান নিয়ে রাজ্য রাজনীতি মহলে দারুণ জলঘোলা হতে শুরু করেছে। তবে শেষ হবে তিনি কান না দিয়ে রাজনৈতিক ময়দানে নিজের লড়াই চালাতে প্রস্তুত হচ্ছেন। আর তার এই প্রস্তুতির সময় প্রকাশ্যে এলো হলফনামার উল্লেখ থাকা বিজেপির নয়া প্রার্থীর সম্পত্তির বিস্তারিত। কি রয়েছে তাতে? রত্না দেবনাথের হলফনামা থেকে জানা গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার সময় তার কাছে নগদ 20,000 টাকা এবং তার স্বামী শেখর রঞ্জন দেবনাথের কাছে 40,000 টাকা ছিল। স্বামী স্ত্রী দুজনেরই ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে একাধিক ব্যাংকে খাতা খোলা রয়েছে। সোদপুরের ব্যাংক অফ ইন্ডিয়ায় তাদের একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানে 1,04,074 টাকা জমা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও একই ব্যাংকে থাকা রত্নার আরেকটি অ্যাকাউন্টে 90,422 টাকা রয়েছে বলে হলফনামা থেকে জানা গিয়েছে। এছাড়া তার নামে থাকা দুটো ফিক্সড ডিপোজিটের একটিতে 1 লক্ষ এবং অন্যটিতে 8 লক্ষ টাকা জমা রয়েছে এবং নির্বাচনী খরচের জন্য মাত্র 3,000 টাকা আলাদা করে রাখা রয়েছে রত্না দেবনাথের। তবে শুধু টাকা নয়, মেয়ের কিনে দেওয়া একটা গাড়িও রয়েছে স্বামী স্ত্রীর নামে। যদিও হলফনামা থেকে জানা গিয়েছে ওই গাড়িটি তাদের মেয়ে কিনেছিলেন এবং মেয়ের মৃত্যুর পর সেটি তাদের নামে যুগ্মভাবে বদলি হয়ে গিয়েছে। বিজেপি প্রার্থীর কাছে 30 গ্রাম সোনা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 4,35,000 টাকা। তবে তার নামে কোনো বাড়ি বা জমি নেই, কিন্তু রত্না দেবনাথের অস্থাবর সম্পত্তির পরিমাণ 19,02,432 টাকা। অন্যদিকে তার স্বামী শেখর রঞ্জন দেবনাথের সোদপুরের ব্যাংক অফ ইন্ডিয়ায় থাকা অন্যান্য অ্যাকাউন্টে 1,02,339 টাকা রয়েছে। এছাড়া তার নামে 5, 10 এবং 15 লক্ষ টাকা 3টি ফিক্সড ডিপোজিট রয়েছে। আর এই সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 35,96,349 টাকা। তবে শেখর রঞ্জন দেবনাথের স্থাবর সম্পত্তিও রয়েছে। আসলে তার নামে একটি 1,080 বর্গফুটের বাড়ি রয়েছে, যার বর্তমানে বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় 55,96,349 টাকা সম্পত্তি রয়েছে তার। না প্রার্থীর নামে কোনো ফৌজদারি মামলা, ঋণ, এমনকি আয়কর দাখিলও নেই। রত্না দেবনাথকে প্রার্থী করার প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, গেরুয়া শিবির কেবল একটি রাজনৈতিক নাম ঘোষণা করেনি, বরং এটি বিজেপির একটি সুচিন্তিত কৌশলগত পদক্ষেপ। মেয়ের জন্য বিচার চাওয়া আন্দোলনের সেই মুখকে এবার বিজেপি বিরোধীদের মোকাবিলা করতে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পছন্দ করেছে।